এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন শামীমা সুলতানা। শামীমা সুলতানা, অভিযুক্ত ছাত্রের 6 মাস বহিষ্কারের সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, আর বহিষ্কৃত আলী হোসেনের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, সে তার পক্ষে কি বলছে? শাহনাজ, প্রথমেই বলে রাখি যে আলী হোসেনের সাথে আমাদের কথা হয়নি এবং তাকে নিয়ে বিশ্ববিদ্যালয় গতকালকে দুটো কমিটি করেছিল। একটি প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে করা হয়েছে, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। 3 সদস্যের একটি কমিটি করা হয়েছিল এবং একই সঙ্গে আরেকটি কমিটি হয়েছে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানে 2 সদস্য ছিলেন এবং তারা তাদের মতো তদন্ত শুরু করেছিলেন। একটি ছিল সত্যানুসন্ধান কমিটি, আরেকটি ছিল যে এই যে ঘটনা তাতে ঘটনার যথার্থতা যাচাই এবং তার গিয়ে কি শাস্তি নিরূপণ করা যায় সেটি তারা নির্ধারণ করবেন। তবে দুটি কমিটির এই যে দুটো কমিটি হয়েছে, সেই দুটো কমিটি তো গতকালকে ফর্ম করার পর থেকে তারা কাজ শুরু করেছিলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রক্টরকে যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা বলে তিনি যে কাউকে 6 মাসের জন্য সাময়িক বহিষ্কার করতে পারেন যদি তার কাছে তার অপরাধ শাস্তিযোগ্য মনে হয়। তো সেই ক্ষমতা বলে, আইনের সেই ক্ষমতা বলে কিন্তু প্রক্টর এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে 6 মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবং ওই যে কমিটিগুলো করা হয়েছিল, দুটো কমিটি, সেটিও কিন্তু কাজ করছে। আর আপনি জানেন যে এটি কিন্তু চূড়ান্ত কিছু নয়, এরপরে এই প্রক্রিয়াটি কিন্তু চূড়ান্ত হতে দীর্ঘ সময় লাগে। আর একটি বিষয় বলে রাখি যে এই সিদ্ধান্তের পাশাপাশি এটি যেহেতু এক ধরনের যৌন হয়রানি, সেই জন্য যৌন হয়রানির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তো একটি করে সেল থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেই সেল আছে এবং সেই সেলে কিন্তু এই অভিযোগটি পাঠানো হয়েছে যাতে এটি আরও অধিকতর তদন্ত করা হয় এবং এই যে ঘটনাটি সে ঘটিয়েছেন, গণধর্ষণের যে হুমকি দিয়েছেন, সেই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এই ধরনের হয়রানির শিকার যাতে আর কেউ না হয়। এবং সকালে ছাত্রদলের যে সমর্থিত প্যানেল আছে তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তাদের কিছু অভিযোগ জানাতে এবং সেই দাবি দেওয়ার পরে তারা যেটি বলেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন চান এবং অন্যান্য যে প্যানেলগুলো আছে তারা এখনও নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। শাহনাজ। জি, শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। ডাকসুর এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির দেয় আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে জানাচ্ছিলেন শামীমা সুলতানা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। রাকসু জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাইর এবং উপহাব। প্রথমে যাচ্ছি আবরার শাইরের কাছে। যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত সকাল থেকে আমরা যতটা ভেবেছিলাম যে কম প্রার্থী হয়তো মনোনয়নপত্র তুলবেন, কিন্তু তার চেয়েও বেশি, প্রায় 16 জন এখন পর্যন্ত এই প্রার্থীটা তুলেছেন, যাদের 90% কিন্তু আবার নতুন শিক্ষার্থী, যারা একেবারে গতকাল যারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং আজকে তারা প্রার্থী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী এসেছেন, অর্ধেকের বেশি কিন্তু নতুন শিক্ষার্থী, নবীন। আমরা একটু তাদের কাছে জানতে চাই যে আপনারা গতকাল আসলে ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, আজকে প্রার্থী হচ্ছেন, মূলত আপনাদের উদ্দেশ্য কি এবং প্রার্থীটা মানে পাওয়ার পরে ভোটের জন্য প্রস্তুতি কেমন আপনাদের? আমি চাচ্ছি 72 ব্যাচ থেকে একজন জয়ী হোক, যাতে প্রশাসনের টেবিলে একজন ছাত্রের হয়ে কথা বলার মতো, তাদের তাদের দাবি আদায় করার মতো, দাবি উপস্থাপন করার মতো একজন থাকে, যে ছাত্রদের অবস্থা, সমস্যা এগুলো উল্লেখ করতে পারবে। এবং আমি চাচ্ছি আমার কণ্ঠস্বর হোক ছাত্রদের দাবি। অনেক ধন্যবাদ আপনাকে। শাহনাজ, শিক্ষার্থীরা আসলে বলছেন যে তারা যেহেতু আগামী 5-6 বছর এই ক্যাম্পাসেই থাকবেন, সুতরাং তারা চান এই ক্যাম্পাসের প্রতিনিধি হয়ে এই ক্যাম্পাসটাকে তাদের নিজের মতো করে সাজাতে। নির্বাচন কমিশন বলছে যে আজকে শেষ দিন মনোনয়ন জমার, এখন পর্যন্ত 435 জন মনোনয়নপত্র তুলেছেন। আগামীকাল পর্যন্ত ড্রপ টেস্ট করা যাবে এবং 14 তারিখের পর থেকে আসলে প্রচার প্রচারণা শুরু হবে, তখনই আসলে মূল আনুষ্ঠানিকতা। এ ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর। শাহনাজ। জি, আবরার শাইর, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন উপহাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? শাহনাজ, সকাল থেকেই কিন্তু দেখছি প্রচারণায় বেশ সরগরম, যদিও
আচরণবিধির কারণে ওইভাবে দৃশ্যমান হয় না, কারণ 25 জনের বেশি কিন্তু একত্রিত হওয়া নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য খুব বেশি যে হই হুল্লোড় সেটি দেখা যায় না, কিন্তু নীরবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে হয়তো দেখছেন, ক্যামেরায় দেখছেন যে একটি একটি প্যানেল কিন্তু এখানে প্রচারণা শেষ করে এখানে মূলত এসেছেন বিশ্রাম। কেমন সাড়া পাচ্ছেন আজকের দিনে, কি কোথায় কোথায় গেলেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আমরা নির্বাচনী প্রচারণা সকাল 10টা থেকে শুরু করেছি আজকে, এবং আমরা আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে আমরা পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, আমরা লোক প্রশাসন বিভাগ, আমরা আর্কিওলজি বিভাগ এবং আমাদের ইতিহাস বিভাগে গিয়েছিলাম, এবং সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, এবং তারা আসলে 11ই সেপ্টেম্বর যে আমাদের যে নির্দলীয় যে প্যানেলটি আছে সেই প্যানেলে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছেন, এবং আমরা বিশ্বাস করি আগামী 11ই সেপ্টেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা আমাদের বিজয়ী করবেন, এবং একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য তারা আমাদের সর্বোচ্চ ভোটদানের মাধ্যমে আমাদের বিজয়ী করবেন, এবং এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হিসেবে আমরা অংশ নিব আগামী 11 তারিখে। ধন্যবাদ আপনাকে। শাহনাজ, শুনছিলেন যে আগামী 11 তারিখে ভোট হবে, সবাই কিন্তু বলছেন যে তাদের মতো করে ভোট। উপহাব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জাকসু নির্বাচনের বাইরে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের 28টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। সেটির সবশেষ কি অবস্থা জানাবেন? হ্যাঁ শাহনাজ, ওই বিষয়টিও একটি গতকাল সন্ধ্যার ঘটনা। একজন শিক্ষার্থীকে কিন্তু বাস থেকে ধাক্কা দেওয়া হয়েছে এই অভিযোগে। যখন শিক্ষার্থী এসে বললেন যে তার বন্ধুদেরকে বললেন, তারপরে কিন্তু তার সহপাঠীরা যে মূলত যেই বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, ওর দিয়ে 28টি বাস এনে ক্যাম্পাসের ভেতরে এসে আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়েছে এবং দেন দরবার চলছে। তারা বলছিলেন যে এটার যে উপযুক্ত বিচার হলে তারপরে কিন্তু তারা ছেড়ে দেবেন। কোনো প্রকার ধ্বংসাত্মক বা বাসের কোনো ভাঙচুর বা ক্ষতিকর কিন্তু করা হয়নি। শাহনাজ। জি উপহাব, আপনাকে ধন্যবাদ। জাকসু এবং রাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।